সবাই বলে বাজেট অ্যাপ ডাউনলোড করো। আমি বলছি অ্যাপের আগে এই একটা কাজ করুন, না হলে কোনো অ্যাপ আপনাকে সেভ করতে পারবে না। গতকাল আমরা দেখেছিলাম ৮০,০০০ টাকার স্যালারিতেও কেন মাসের শেষে পকেট শূন্য থাকে। আজ আরেক ধাপ এগোবো, সেই ফাউন্ডেশন যা ছাড়া কিছুই কাজ করবে না। আমিও প্রথমে মিন্ট, ওয়ালেট, ওয়ালনাট সব ট্রাই করেছি। ৩ দিন পর ওপেন করা বন্ধ, কারণ ডেটা ইনপুট করা একটা লোকের পক্ষে ইম্পসিবল যে নিজেই জানে না সে কোথায় কি খরচ করছে। ফাউন্ডেশন হচ্ছে 7 ডে স্পেন্ডিং অডিট। একটা নোটবুক নিন, আগামী 7 দিন প্রতিটা টাকা, বিকাশ, ক্যাশ, কার্ড সব নোট করুন। অ্যাপ না, অটোমেশন না, শুধু পেন, পেপার এবং সততা। আমার 7 দিনের অডিটে যা পেলাম: 14 বার চা 210 টাকা, 4 বার ফুড পান্ডা 1500 টাকা, 11 বার পাঠাও 1320 টাকা, 3030 টাকা মাত্র 7 দিনে। আমি ভেবেছিলাম এগুলো ছোট খরচ। রুলস 3টা: ১. প্রতিটা টাকা, কত ছোটই হোক। ২. খরচের সাথে সাথে লিখুন, পরে না। ৩. নিজেকে জাজ করবেন না, শুধু অবজার্ভ করুন। 7 দিন পর প্যাটার্ন দেখা যাবে, গ্যারেন্টিড। এখানেই সবাই ভুল করে। তারা বাজেট বানায় আগে, অডিট করে পরে। ঠিক উল্টো। 7 দিন অডিট ছাড়া আপনি জানেনই না আপনার লাইফের শক্তি কোথায় যাচ্ছে। অডিট হচ্ছে ম্যাপ, বাজেট হচ্ছে রুট। কালকে ডে 3-তে আমি দেখাবো সেই এক্স্যাক্ট ভুলটা যা 90% মিডল ইনকাম বাংলাদেশি করে, আর সেটা ধরা পড়ে শুধু 7 ডে অডিটে। ফলো করে রাখুন।